أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. দূর দূরান্ত থেকে যে সমস্ত বোনেরা আজকের এই সুন্দর পবিত্র মাহফিলে উপস্থিত হয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র রমজান শরীফের এমন একটা সময়ে আল্লাহর দ্বীন জানার এবং বুঝার জন্য সবাইকে সমবেত করেছেন। সেজন্য মহান মাবুদের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আর বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্দর পবিত্র মাহফিল থেকে আলোচনা শোনার, বলার, বুঝার তৌফিক দান করুন। এই দোয়া নিয়ে শুরু করতে যাচ্ছি আমি আজকের আলোচনার বিষয় হলো রমজান, দান, সাদাকা এবং জাকাত। এর অর্থ হলো যে রমজান মাসে দান সাদাকার গুরুত্ব কি এবং জাকাতের গুরুত্ব। ইসলামের 5টি পিলারের মধ্যে জাকাত হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ পিলার। নামাজের সাথেই আল কুরআনে জাকাতের তাগিদ আসছে। যেখানেই নামাজের কথা আসছে প্রায় জায়গায় সাথে সাথে জাকাতের কথা বলা হয়েছে। এতেই আমরা বুঝতে পারি যে নামাজ যেমন গুরুত্বপূর্ণ ইবাদত, তেমনি যাদের জাকাত পরিমাণ নেশাব রয়েছে তাদের জন্য এই জাকাত দেয়াটাও গুরুত্বপূর্ণ, অর্থাৎ ফরজ। ধনী গরিব সবার জন্য নামাজ এবং রোজা ফরজ, আর জাকাত হলো শুধুমাত্র ধনী মানুষের উপর ফরজ। যাদের জাকাত পরিমাণ সম্পদ রয়েছে তাদের উপরই জাকাত আদায় করা ফরজ। মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তাগিদ দিয়েছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, জাকাত আদায় করো। এইভাবে আমরা দেখি কুরআনে কিন্তু বারবার এভাবে জাকাতের তাগিদ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাকাতের যে গুরুত্বটা সেটা বারবার জানিয়ে দিয়েছেন। অথচ দুঃখের বিষয়, আমাদের সমাজে, বিশেষ করে আমাদের বাংলাদেশি কালচারে জাকাতের ব্যাপক আলোচনা হয় নাই বলে অনেকে এখন পর্যন্ত জাকাত সম্পর্কে মানুষের ধারণার অভাব এবং জাকাত মানুষ সঠিক মতো আদায় করে না। যাও কিছু সংখ্যক ধনী মানুষ জাকাত দেয়, তারা শাড়ি লুঙ্গি দিয়ে অ্যাডভার্টাইজ করে, এর মধ্যেই তারা সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু জাকাতের আসল উদ্দেশ্য এভাবে সফল হয় না, এটা জানতে হবে। সূরা আত-তাওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। ইরশাদ হলো, মুমিন নারী ও পুরুষরা পরস্পরের বন্ধু ও সাহায্যকারী। তাদের পরিচয় এই যে তারা ভালো কাজের আদেশ দেয় এবং অন্যায় কাজ থেকে বিরত থাকে, সালাত কায়েম করে ও জাকাত আদায় করে। সুবহানাল্লাহ। বোনেরা আমার, আমরা বুঝতে পারলাম
আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনে সালাতের সাথে জাকাতের কথা বলার উদ্দেশ্য হলো নামাজ যেমন একজন প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য ফরজ, ঠিক তেমনি যাদের নেশাব পরিমাণ সম্পদ রয়েছে তাদের জন্য প্রতি বৎসর সম্পদের হিসাব করে শতকরা $2.5 হিসাবে বা $2.5 হিসাবে তাদেরকে জাকাত আদায় করতে হবে। জাকাত আদায়ের মধ্যে যেমন ফরজ আদায় হলো, আবার কিন্তু আল্লাহর পক্ষ থেকে অনেক অসংখ্য গুণ সওয়াব আল্লাহ তাআলা মানুষকে দান করেন জাকাত যারা আদায় করে। আবার যাদের জাকাত পরিমাণ সম্পদ রয়েছে কিন্তু তারা অজ্ঞতার জন্য, উদাসীনতার জন্য, অবহেলার জন্য তারা জাকাত আদায় করে না, তাদের জাকাত আদায় না করার পরিণাম সম্পর্কেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনে জানিয়ে দিয়েছেন যে জাকাত আদায় না করার পরিণাম যে কত কঠিন। যদি আমরা শুনি এবং এটা যদি আমরা উপলব্ধি করি তাহলে আমরা বুঝতে পারবো যে কত কঠিন আযাব। অতএব এই বিষয়টা ব্যাপকভাবে আলোচনার প্রয়োজন, মানুষের কাছে ছড়াইয়ে দেওয়ার প্রয়োজন, জানিয়ে দেওয়ার প্রয়োজন, প্রচার করার প্রয়োজন। তাহলে এই দুঃখজনক ঘটনা ঘটবে না যে একটা বিষধর সাপ যদি কারো ঘরে থাকে তাহলে এই ঘরে মানুষ ঘুমাবে না, সাপ নিয়ে ঘুমাবে না, যেহেতু তার ধারণা থাকবে যে যে কোনো মুহূর্তে এই বিষাক্ত সাপটি এসে তাকে ছুবল দিয়ে তার জীবন ছিনিয়ে নিতে পারে। অথচ এর চেয়ে ভয়ঙ্কর হলো যে জাকাত পরিমাণ সম্পদ নিয়ে আমরা নিশ্চিন্তে ঘুমাই, আমাদের কোনো পেরেশানি নাই, আমাদের কোনো ভাবনা নেই, চিন্তা নেই। বোনেরা আমার, মনে রাখতে হবে যে সাপের ছুবল থেকে রক্ষা পাওয়া সহজ এবং মেডিসিনও আছে, বাঁচাটা সম্ভব, কিন্তু তার চাইতেও ভয়ঙ্কর সাপ যে সম্পদ নিয়ে আমরা জাকাত আদায় না করে আমরা উদাসীনতার মধ্যে যারা রয়েছেন তাদের অবস্থা যে কি ভয়ঙ্কর সেটা যদি তারা জানতেন এবং উপলব্ধি করতেন তাহলে তারা তিলে তিলে জাকাত আদায় করতেন এবং এ সম্পর্কে তারা জ্ঞান অর্জনও করতেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে সূরা আত-তাওবায় এ সম্পর্কে ইরশাদ করেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এর স্বাদ হচ্ছে, হে ইমানদার লোকেরা, অবশ্যই বহু পণ্ডিত ও ফকির দরবেশ এমন আছে যারা অন্যায়ভাবে সাধারণ মানুষের সম্পদ ভোগ করে। এরা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়েও রাখে। এদের মাঝে যারা সোনা রূপা পুঞ্জীভূত করে রাখে এবং কখনো তা আল্লাহর পথে ব্যয় করে না, তুমি তাদের কঠিন পীড়াদায়ক আযাবের সুসংবাদ দাও। এমন একদিন আসবে যেদিন পুঞ্জীভূত সোনারূপা জাহান্নামের আগুনে গরম করা হবে। অতঃপর তা দিয়ে যারা এগুলো জমা করে রেখেছিল তাদের কপালে, তাদের পার্শ্বে ও তাদের পিঠে চিহ্ন এঁকে দেয়া হবে এবং তাদের উদ্দেশ্য করে বলা হবে, এ হচ্ছে তোমাদের সে সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। অতএব যা কিছু সেদিন তোমরা জমা করেছিলে আজ তার স্বাদ গ্রহণ করো। বোনেরা আমার, এত ভয়ঙ্কর ব্যাপার যে এই সোনারূপা
জমা করে তার জাকাত আদায় না করার পরিণাম মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ সুবহানাহু তাআলা জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে, যে কিভাবে এই সম্পদটা, এই সোনা রূপা গরম করা হবে, গলানো হবে আগুনে, এবং ওইটা গরম করে তাদের ললাটের মধ্যে, তাদের পার্শ্বদেশে, তাদের পৃষ্ঠে, মানে এর মানে চতুর্দিকে তাদেরকে দাগ দেয়া হবে, আর বলা হবে তুমি যে মাল জমা করে রেখেছিলে এর প্রতিফল, এর স্বাদ এখন তুমি গ্রহণ করো। আল্লাহ রব্বুল আলামিন মাফ করুন, যেন আমরা তিলে তিলে হিসাব করে জাকাতটা আমরা আদায় করতে পারি। আল্লাহ তাআলা এই বুঝ, জ্ঞান এবং এই মন মানসিকতা সমস্ত যারা জাকাতের যোগ্য সামর্থ্যবান মানুষ রয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা দান করুন। এত ভয়ঙ্কর ব্যাপার। সাপকে আমরা কত ভয় করি, কিন্তু আমাদের হাতে অস্ত্র রয়েছে, তাকে আমরা হত্যা করতে পারি। কিন্তু বোনেরা আমার, সাপের চাইতে, বাঘের চাইতে, ভল্লুকের চাইতেও অনেক অনেক বেশি ভয়ঙ্কর হলো আমরা যে সম্পদ জমা করে এত মহব্বতের সাথে ব্যাংকের জমা করে রাখি, নিজের লাকারে জমা করে রাখি, নিজের সোনা দানা টাকা পয়সা, কিন্তু সেটা যদি আমরা পবিত্র না করি, আল্লাহর নির্দেশ মতো যদি আমরা হিসাব কিতাব করে আমরা না দিই, তাহলে তার পরিণাম হবে ভয়ঙ্কর, জাহান্নাম হবে তার পরিণাম, এবং সেখানে আলাদাভাবে জাকাত অনাদায়কারীদেরকে এই কঠিন শাস্তি দেয়া হবে। এ সম্পর্কে একটা হাদিস বলা যায়, যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ধন সম্পদ দান করেছেন অথচ সে তার জাকাত আদায় করে না, কিয়ামতের দিন ওই ধন সম্পদকে তার জন্য একটি মাথার চুল পড়া বিষধর সর্পে রূপান্তরিত করা হবে, যার চোখ দুটোর উপর দুটি কালো বিন্দু থাকবে। কিয়ামতের দিন ওই সাপ তার গলদেশে পেঁচানো হবে, অতঃপর সাপটি ওই ব্যক্তির উভয় অধর প্রান্ত কামড়ে ধরে বলবে, আমি তোমার ধন সম্পদ, আমি তোমার সঞ্চিত ভাণ্ডার। তাইলে কুরআনের এই আয়াতের সাথে এই হাদিসটির এত সামঞ্জস্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা জাকাত আদায় করবে না, কিয়ামতের দিন তার এই সম্পদকে একটা মাথা ঠাক মাথার সাপ হবে, ওটা মানে খুব ভয়ঙ্কর একটা বিষধর সাপ হবে, আর যার চোখের উপর থাকবে দুটি কালো বিন্দু। আর কিয়ামতের দিন গলার মধ্যে পেছানো হবে ওই সাপটা, তার মালার মতো, গলার নেকলেসের মতো তার গলায় পেঁচিয়ে ধরা হবে, এবং সে চতুর্দিকে কামড়াবে আর বলবে, আমি তোমার জমানো সম্পদ, আমি তোমার সেই সম্পদের ভাণ্ডার। সুবহানাল্লাহ। যে সম্পদকে আমরা এত মহব্বত করে আঁকড়ে ধরি, নিজেও খরচ করি না ভালো মতো, বেশিরভাগ মানুষের অভ্যাস নিজেরা কৃপণতা করে, যারা বেশি সম্পদের মালিক, আবার তারা কি করে ওই সম্পদগুলো নিজের আত্মীয় স্বজন, গরিব মিসকিন, তাদের হকও তারা আদায় করে না, আর এত আদর এত মহব্বত করে খামড়ে খামড়ে রাখে, কিন্তু এই সম্পদ যে তার জন্য এত বড় বিপদের কারণ হবে, সেই মানুষটা যদি বুঝতে পারত, তাহলে সে এই সম্পদকে এত মহব্বত করে আঁকড়ে ধরত না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে বিষয়টি আমাদের মনে রাখা প্রয়োজন সেটা হলো, আমরা যে গরিবদেরকে জাকাত দেই, যারা আমরা জাকাত দেই তাদের ব্যাপারে কথাটা, যে এটা গরিবের প্রতি কোনো দয়া নয়, মনে রাখবেন। সব সময় এটা মনে রাখা প্রয়োজন যে মানুষ বৎসরে তার যে সম্পদের জাকাত আদায় করে, আদায়কারীর মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে, সেটা আমাদেরকে খুব চিন্তা ভাবনা করতে হবে, যে যারা পরিচিত গরিব মানুষ, আত্মীয় স্বজনদের মধ্যে জাকাত বিলি করেন, তারা মনে করেন যে এটা আমার একটা দয়া এদের প্রতি, আর যারা গ্রহণ করে
তারাও খুব একটা অসহায় মন নিয়ে তারা জাকাতের টাকাটা গ্রহণ করে। তারা লজ্জা পায় যে উনি তো আমার আত্মীয়, উনি আমার অমুক তমুক, প্রতি বছর উনি আমাকে জাকাত দেয়, জাকাতের টাকা খেয়ে আমি বেঁচে আসি। এইভাবে তার মনটা সমাজের কালচার নিয়ম অনুযায়ী তার মনটাকে ছোটো করে দেয়া হয়। আর দাতাও মনে করেন উনি খুব মহাগর্বে যে আমার অর্থ খেয়ে এই লোকটা বাঁচতেছে, আমি তাকে লালন পালন করতেছি। এইভাবে অনেক সময় সে বলেও বেড়ায়। প্রিয় বোনেরা, আমার লক্ষ্য রাখা প্রয়োজন, এটা অত্যন্ত গর্হিত একটা কাজ। জাকাত দেয়া হলো ধনীদের প্রতি বাধ্যতামূলক দান। মনে রাখবেন, জাকাত না দিলে কি কঠিন পরিণাম হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর তার ব্যাখ্যা বিশ্লেষণ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামও বলে দিয়েছেন যে জাকাত অনাদায়ের পরিণতি কত কঠিন হবে। বরং জাকাত দিতে পারলেই আমরা বাঁচলাম, আমাদের কোনো অনুগ্রহ নয়, কোনো দয়া নয়। জাকাত দিয়ে কাউকে খুঁটা দেওয়াও যাবে না, সেটা হবে মহাপাপ। অতএব মনে রাখতে হবে যে জাকাত দেওয়াটা, যেভাবে নামাজ পড়ে আমরা অহংকার করতে পারি না যে আমি খুব নামাজি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যেহেতু এটা আমার উপর আল্লাহর পক্ষ থেকে ফোর্স করা হয়েছে, অতএব যদি আমি সঠিকভাবে আদায় না করি সেটা আমাদের জন্য অনেক বড় পাপ, অনেক বড় লজ্জার ব্যাপার। ঠিক সেভাবে জাকাত যদি আদায় না করা হয় তাহলে সেই মানুষটা হবে জাহান্নামী এবং কঠিন অপরাধের অপরাধী হয়ে সে আদালতে ধরা পড়বে এবং সে কঠিন শাস্তি লাভ করবে আল্লাহর পক্ষ থেকে। অতএব এই ফোর্স যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে সেটা অবশ্যই আমাদেরকে দিতে হবে। এজন্য মনের ভিতরে কোনো গর্ব অহংকার করা যাবে না এবং যাকে দেয়া হবে তার প্রতিও কোনো করুণা দেখানো যাবে না। এবং সবচেয়ে উত্তম তাকে না বলেই দেয়া, যে তোমাকে আমি জাকাতের মানি দিচ্ছি, ওইটা বলার কোনো প্রয়োজন নেই। আল্লাহর নির্দেশ আমি পালন করব, ওইটা বলে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। অনেকে ভাবেন যে ওইটা বলতে হবে, কিন্তু এটা ভুল একটা ব্যাপার, বলার কোনো প্রয়োজন নেই। আপনার ফোর্স কাজ আপনি আদায় করতেছেন, সমাজে বলে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। এটা একটা ভুল ধারণা। কখন জাকাত ফরজ হয়? অর্থ সম্পদ 1 বছর পর্যন্ত মালিকানায় থাকলে তখন জাকাত ফরজ হয়। মনে রাখবেন, সেটা সোনা হোক, রূপা হোক, টাকা পয়সা হোক, যদি 1 বছর সেটা জমা থাকে তাইলে জাকাত পরিমাণ সম্পদ জমা যখন থাকবে তখন এই বছর হিসাব করে সেই জাকাতটা আদায় করতে হবে। এটা মনে রাখা প্রয়োজন যে এই সম্পদ 1 বছর পর্যন্ত যখন মালিকের হাতে জমা থাকবে তখন তার উপর জাকাত দেয়াটা ফরজ। জাকাতের মাধ্যমে সমাজে ধনী গরিবের ব্যবধান কমে আসে, সমাজের মধ্যে একটা ভারসাম্য সৃষ্টি হয়, সমতা তৈরি হয় এবং মানুষের নৈতিক পরিশুদ্ধি ও অর্থনৈতিক উন্নতি সাধিত হয়। আর মনে রাখতে হবে, জাকাত দাতার মালকে বৃদ্ধি করে। কোনো সময় জাকাত দিয়ে যাদের বেশি সম্পদ আছে তাদের অনেক টাকা হয়ে যায়, কিন্তু মনের মধ্যে কোনো দুর্বলতা, কোনো আফসোস আনা ঠিক নয়, যেহেতু এই জাকাতের মাধ্যমে মাল পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়, এর মধ্যে বরকত আসে। আর জাকাত দাতার মাল পরিশুদ্ধির সাথে সাথে, পবিত্রতার সাথে সাথে তার অন্তরও পরিশুদ্ধি সাধন হয়। সুবহানাল্লাহ। এই জন্য এটা মনে রাখবেন, কিসমত, আল্লাহ তাআলা আমাকে জাকাত পরিমাণ সম্পদ দিয়েছেন, সোনা দিয়েছেন, তাই বলে আমি প্রতি বছর দিতে পারতেছি, এটা হলো আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। অনেকে বলেন যে সোনা দানা পরিও না, আর বছর বছর শুধু জাকাত দিতে হয়, কমাইয়ে আনবো। এই নিয়ত করে সোনা দানা কমানো উচিত নয়, বরং ওই সুযোগে কিন্তু আপনি মানুষকে দান করতে পারতেছেন। হয়তো ওই সুযোগ না হলে আপনি দান করতেন না, কিন্তু যেহেতু ওটা বাধ্যতামূলক দান, আপনার নিজস্ব একটা সম্পদ রয়েছে, তাই প্রতি বছর আপনি গরিবদের মধ্যে
ওই সম্পদটা বিলি বন্টন করতে পারতেছেন। এতে মনের ভিতরে একটা মুতমাইন্না আসা প্রয়োজন যে আল্লাহ তাআলা আমাকে দেওয়ার তৌফিক দিয়েছেন, কিন্তু সব সময় মনে রাখবেন দাতার হাতটাই হলো উত্তম, উপরের হাত উত্তম নিচের হাতের চাইতে। অতএব আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া যে তিনি আমাদেরকে যে উপরের হাতটা দিয়েছেন, দাতার হাত দিয়েছেন, আমাদেরকে জাকাত পরিমাণ সম্পদ দিয়েছেন, যেটা আমরা প্রতি বছর আমরা হিসাব করে মালেরও বরকত সাধন করতে পারি, মালকে পবিত্র করতে পারি, আবার আমরা নিজের অন্তরকেও পরিশুদ্ধি করতে পারি। এই সাথে সমাজের কিছু গরিব মানুষের উপকার আমাদের দ্বারা সাধিত হচ্ছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার 103 নম্বর আয়াতে ইরশাদ করেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। হে নবী, তুমি তাদের ধন সম্পদ থেকে সাদাকা গ্রহণ করো, যা দ্বারা তুমি তাদেরকে পাক সাফ করে দিবে, আর তাদের জন্য দোয়া করো। প্রিয় বোনেরা আমার, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিচ্ছেন যেন তিনি উম্মতদের থেকে তাদের সম্পদ থেকে সাদাকা নিয়ে অর্থাৎ যাকাত নিয়ে তিনি তাদেরকে পাক সাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ, কত উত্তম সুযোগ এই যাকাত দেয়াটা। এ সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তেকালের পর দেখা গেল চতুর্দিকে বিপ্লব শুরু হয়ে গেল। যারা নতুন মুসলিম হয়েছে, ভিতরে ঈমান নেই, তারা ঈমান থেকে সরে গেল, অনেক মুনাফিকিতে লিপ্ত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় যারা যাকাত দিত তারা আবার কি হলো, তারা ওই সময় বলল যে না, আমাদের আর যাকাত দিতে হবে না। এইভাবে তারা নতুনভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিল সমাজে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, যদি তারা যাকাতের মালের একটি উষ্ট্রির বাচ্চা বা তার রজ্জুর একটা খণ্ড আদায় করা থেকে বিরত থাকে, তবুও আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। বোনেরা আমার, আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আলোচনা করেছি। আমরা জানি তিনি খুব নরম মনের মানুষ, খুব বিনয়ী, কিন্তু ইসলামের ব্যাপারে কতটা কঠোর, আল্লাহর নির্দেশ পালনের ব্যাপারে তিনি বলছেন যে যারা যাকাত দিত, যাদের নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, তারা যদি উটের একটা বাচ্চা কিংবা তার দড়িও যেটা দেয়া তার জন্য জরুর সেটা দেয়া থেকে যদি সে বিরত থাকে, তাহলে তার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। এখন বুঝতে পারেন কতটুকু গুরুত্ব ইসলামী রাষ্ট্রে সরকারের মাধ্যমে বাধ্যতামূলকভাবে যাকাত আদায় করা হয়। যেহেতু আমরা বিশ্বের কোথাও এ ধরনের কোনো সিস্টেম নেই, ইসলামী গভর্নমেন্ট নেই, তো সরকারিভাবে যাকাত আদায়ের কোনো ব্যবস্থা নেই, তো আমরা ব্যক্তিগতভাবে আমরা নিজেদের উপরই এই দায়িত্ব, আমরা আমাদের সম্পদের হিসাব করব এবং সুষ্ঠুভাবে সঠিকভাবে আমরা আমাদের যাকাত আদায় করব। এখন জানা প্রয়োজন যে কাদেরকে যাকাত দিতে হবে, এ সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريدة من الله والله عليم حكيم। এর অর্থ হলো এসব সাদাকা অর্থাৎ যাকাত হচ্ছে ফকির মিসকিনদের জন্য, এর ব্যবস্থাপনার উপর নিয়োজিত কর্মচারীদের জন্য, যাদের অন্তঃকরণ দিনের প্রতি অনুরাগী করা প্রয়োজন তাদের জন্য, কোনো ব্যক্তিকে গোলামির বন্ধন থেকে আজাদ করার জন্য, ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ মুক্তির মাধ্যমে
আল্লাহ তাআলার পথে সংগ্রামী ও মুসাফিরদের জন্য সাদাকার অর্থ ব্যয় করা যাবে। এটা আল্লাহ তাআলা নির্ধারিত ফরজ। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং তিনি হচ্ছেন বিজ্ঞ কুশলী। অতএব বোনেরা আমার, আমরা যেমন তেমন ভাবে দিলে হবে না, নিজের ইচ্ছা মতো যদি আমরা দিই তাহলেও আদায় হবে না, বরং আল্লাহ তাআলা যেভাবে ফোর্স করে দিয়েছেন ঠিক সেভাবে তিনি জাকাতের 8টা নির্ধারিত খাত দিয়েছেন। এই 8টা জায়গায় আমাদেরকে জাকাত দিতে হবে। এর বাইরে যদি আমরা ইচ্ছা মতো কোথাও দিই তাহলে জাকাত আদায় হবে না, বরং আমরা গুনাহগার হয়ে যাব। যেহেতু জাকাত নির্দিষ্ট কিছু মানুষকে দিতে হয়, নির্দিষ্ট কিছু জায়গায় দিতে হয়, এর বাইরে অন্য মানুষকে আমরা দিতে পারবো না। যেহেতু জাকাত নেয়ার মতো যে গরিব মানুষগুলো রয়েছে বা যে খাতগুলো রয়েছে এর বাইরে আর কাউকে জাকাত দেয়া যায় না। তাই এই খাতগুলো সম্পর্কে আমাদেরকে স্পষ্ট অভিজ্ঞতা অর্জন করতে হবে। যেমন ফকির 8টা খাত, আমি আবারও বলে যাচ্ছি, দরিদ্র ও অভাবী ব্যক্তি এরাই হলো ফকিরের পর্যায়ে। মিসকিন হলো অভাবী ভালো মানুষ, যারা সাহায্যের জন্য হাত বাড়ায় না, এদেরকে খুঁজে দিতে হয়। হাদিস শরীফে এদের ব্যাপারে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা হলো সমাজের ভালো মানুষ, এরা ভিক্ষা করেও বেড়ায় না, এরা মানুষের কাছে হাত পাতে না, যখন তখন যেভাবে ইচ্ছা ফকির যেভাবে বলে বলে বেড়ায়, এরা কিন্তু ভালো মানুষ। কিন্তু এরা হলো অভাবী, এদের হয়তো জায়গা জমি নেই, এদের আয় রোজগারের মতো কোনো মানুষ নেই, অথচ তারা ভিক্ষাও করতে পারে না। এদেরকে নিজে খুঁজে বের করতে হবে, জানতে হবে এদের ব্যাপারে। এরা হলো মিসকিন। আর যারা জাকাত আদায় করার কাজে নিয়োজিত কর্মচারী, তাদেরকে, এটা হলো ইসলামী রাষ্ট্রের জন্য মন জয় করার জন্য, অর্থাৎ অমুসলিমদের মন জয় করা বা দাওয়াতি কাজে জাকাত দেয়া যায়। ঋণগ্রস্ত, যে তার ঋণ পরিশোধ, সে ভালো মানুষ কিন্তু হঠাৎ তার ঋণ হয়ে গেছে কোনো কারণ, কোনো অসুবিধায় বিপদে পড়ে, এই মানুষকেও ঋণ পরিশোধের জন্য জাকাতের টাকা দেয়া যাবে। গুলাম মুক্ত করা যাবে, করার খাতে ব্যয় করা যাবে, এটাও এখন নেই। আর জিহাদ ফি সাবিলিল্লাহর খাতে জাকাতের টাকা ব্যয় করা যাবে। আর মুসাফিরদের জন্য, সে হয়তো বাড়িতে সম্পদশালী কিন্তু সে এখন মুসাফির অবস্থায় আছে, তার টাকা পয়সা হারিয়ে গেছে অথবা শেষ হয়ে গেছে, এখন সে বিপদে পড়ে গেছে, এই অবস্থায় যে মুসাফির, তার জন্য জাকাতের টাকা ব্যয় করা যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জাকাত কবুল করে থাকেন এবং ওটাকে নিজের দক্ষিণ হস্তে গ্রহণ করেন, অতঃপর তিনি ওটাকে বড় করতে থাকেন। সাদাকার ব্যাপারে বলা হয়েছে, যেমন তোমরা গুড়ার বাচ্চাকে লালন করে বড় করে থাকো, শেষ পর্যন্ত সাদাকার এক লুকমাও অহুদ পাহাড় হয়ে যায়। অর্থাৎ এই জাকাত এবং সাদাকা যা আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি, সেটার গুরুত্ব এত বেশি যে আল্লাহ রব্বুল আলামিন সেটাকে লালন করেন এবং সেটা অনেক বেশি বড় করে তিনি যখন মুসিবতের সময় আসে আমাদের, আর কোনো কিছু পাওয়ার মতো কোনো ব্যবস্থা থাকে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সম্পদ অনেক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, আমাদের হাতে তিনি ফিরিয়ে দেন। কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয় বা নিসাব হয়? বর্তমান বাজার দরে 7.5 তোলা স্বর্ণের মূল্য পরিমাণ টাকা যদি 1 বছর জমা থাকে, অথবা 7.5 তোলা সোনার মালিক থাকেন, তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে। ক্লিয়ার হলো? আশা করি যে 7.5 তোলা সোনার মূল্য পরিমাণ টাকা যদি 1 বছর পর্যন্ত জমা থাকে আর তার চাইতে বেশি,
নিম্নে হলো 7.5 তুলা, এবং তার চাইতে যত বেশি হবে তখন সেই মানুষ হবে নেশাবি, তাকে শতকরা 2.5% হিসাবে জাকাত আদায় করতে হবে। আর রূপা যদি থাকে, আগে রূপার খুব প্রচলন ছিল, সেটা হলো 52.5 তুলা। আর আরেকটা শর্ত হলো, যদি 7.5 তুলা মূল্যের পরিমাণ টাকা জমা থাকে এবং এই সাথে সোনা 7.5 তুলা থেকে কমও হয়, তবুও টাকা এবং সোনার মূল্য একসাথে ধরে জাকাত আদায় করতে হবে। আশা করি বোনেরা আমার এটা ক্লিয়ার হয়েছে আপনাদের সামনে। জাকাত কাদেরকে দিবেন না, 8টা খাত বললাম দেওয়ার জন্য। আর কারা জাকাতের যোগ্য নয়, তারা হলেন পিতা মাতা, দাদা দাদি, নানা নানি। এরা হলেন পরিবারের অংশ প্রত্যেকের। এদের দায়িত্ব হলো এদেরকে লালন পালন করা। সন্তানের দায়িত্ব হলো পিতামাতার লালন পালন করা। দাদা দাদি থাকলে, নানা নানি থাকলে তারা হলে পরিবারের অন্তর্ভুক্ত। তাদের লালন পালনের দায়িত্ব যার উপর, সে এটা করতে হবে। এজন্য তাদেরকে জাকাত দেয়া যাবে না। নিজের সন্তান সন্ততিকে দেয়া যাবে না। স্বামীর সম্পদ থাকলে স্ত্রীকে দেয়া যাবে না। স্ত্রী যদি সম্পদের মালিক হন, তাহলে ওই সম্পদ থেকে স্বামীকেও জাকাত দেয়া যাবে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশধর বনু হাসিম পুত্রকে জাকাত দেয়া যাবে না, যেহেতু ওনারা আমাদের পাশে নেই, তো ওনাদেরকে জাকাত দেয়া যাবে না। এখন আমরা দেখি যে জাকাত দাতার পুরস্কারটা কি। আমরা শুনলাম যে জাকাত না দিলে কি ভয়ঙ্কর শাস্তি হয়। জাকাত কাদেরকে দিতে হবে তাও আমরা জানলাম, জাকাত কাদেরকে দিতে হবে না তাও আমরা জানলাম। এখন জাকাতের পুরস্কারটা কি সেটা আমাদেরকে জানতে হবে। যেমন সূরা আর রুমের 39 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। এর স্বাদ হলো, যে জাকাত তোমরা দান করো তা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান করো, তাই বরং বৃদ্ধি পায়। জেনে রেখো, এরাই হচ্ছে সেসব লোক যারা জাকাতের মাধ্যমে আল্লাহর দরবারে নিজেদের সম্পদ বহু গুণে বাড়িয়ে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিকে আমরা ফরজ আদায় করলাম, সম্পদের পবিত্রতা পরিচ্ছন্নতা করলাম। অন্যদিকে জাকাত আদায়ের মাধ্যমে আমরা নিজেদের অন্তরাত্মাকেও আমরা পরিচ্ছন্ন করলাম, সমাজকে আমরা উপকৃত করলাম। বিশেষ করে নিজেদের যারা আত্মীয় স্বজন রয়েছেন, গরিব মিসকিন, তাদেরকে দিয়ে আমরা 2টা হক আদায় করলাম। একটা হলো জাকাতের হক, আর একটা হলো নিজের আত্মীয় স্বজনকে, গরিব আত্মীয় স্বজনকে দেয়ার হক। এরপর দেখেন, এতটা হক আদায় করলাম, এরপর আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের যে ঘোষণাটা আসছে সেটা হলো যে আল্লাহ সুবহানাহু তাআলা অনেক গুণ এই সম্পদের বিনিময়ে আরও সম্পদ তিনি বাড়িয়ে দেন। আর কিয়ামতের ময়দানে তো আল্লাহ তাআলা এর বিনিময় দিবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে প্রিয় বোনেরা আমার, শর্ত হলো জাকাত দিতে হবে মন খুলে, সন্তুষ্ট চিত্তে দিতে হবে এবং পরিপূর্ণভাবে হিসাব করে আনন্দের সাথে এই জাকাতটা গরিবের হাতে তুলে দিতে হবে। কোনো অবস্থায় তাকে, বারবার আমি বলতেছি এই কথাটা, যে দীক্ষার দেয়া যাবে না, নিজের মনের মধ্যে কোনো ধরনের গর্ব অহংকার করা যাবে না, এবং যাকে জাকাত দেয়া হবে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, বরং এটা তার হক, এই হক হিসাবেই তার হক আদায় করতে হবে। জাকাতের ব্যাপারে সূরা মায়েদায় 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওইটা জাকাতের ব্যাপারটা নয়, পবিত্র এবং অপবিত্র ব্যাপারটা। কুল্লা ইয়াস্তাউল খাবিসু ওয়াত তাইয়িবু
ওলাও আয়জাবাকা কাসরাতুল খাবিস, অপবিত্র সমান নয়, যদিও অপবিত্রের আধিক্য তোমাকে বিস্ময়ান্বিত করে। এখানে এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা বলছেন যে পবিত্র অপবিত্র কোনো সময়ই সমান নয়, যদিও অপবিত্র অনেক বেশি, কিন্তু মানুষকে ওইটা খুব আকর্ষণ করে, বিস্ময় সৃষ্টি করে। যখন আমরা মানুষের অনেক বেশি ধন সম্পদ দেখি, তখন মনের ভিতরে একটা আবেগ সৃষ্টি হয়, একটা বিস্ময় ভাব আসে যে আরে এত সম্পদ, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে পবিত্র আর অপবিত্র সমান নয়। যারা জাকাত আদায় করে না এবং তাদের সম্পদের পাহাড় গড়ে তুলে, এটা হলো সম্পূর্ণ অপবিত্র। শরীয়তের ভাষায়, আল্লাহর ভাষায় এটা হলো অপবিত্র। আর যারা তাদের যে অল্প পরিমাণ সম্পদ রয়েছে, কিন্তু সেগুলো সে হালাল উপায়ে অর্জন করে, আবার সে হিসাব নিকাশ করে দান সাদাকা করে, জাকাত আদায় করে, তার এই অল্প পরিমাণ পবিত্র সম্পদ আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি মূল্যবান। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে পবিত্র আর অপবিত্র কখনই সমান নয়। সম্পদ যদি কেউ সঠিকভাবে আদায় না করে জাকাত, তাহলে এটা কিন্তু কিয়ামতের ময়দানে তার জন্য অনেক অনেক বেশি বিপদের কারণ হয়ে দাঁড়াবে। অতএব এই বিষয়টা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখন কোন সময় আমরা এই জাকাতটা আদায় করব? বৎসরের ইসলামী যে কোনো এবাদত বন্দেগী পালন করতে হয় চন্দ্র মাস অনুযায়ী, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা রমজানের রোজা রাখি চন্দ্র মাস অনুযায়ী, চাঁদ দেখে, চাঁদের খবর শুনে রমজান মাসে যখন রমজানের চাঁদ আকাশে উদিত হয়। আবার আমরা শাওয়ালের চাঁদ উঠার সাথে সাথে আমরা ঈদ করি এবং রোজাটা আমরা ভাঙ্গি। এভাবে আমরা জিলহজ মাসের চাঁদ দেখে হিসাব করে আমরা হজ করি। ঠিক সেভাবে জাকাতটাও চন্দ্র মাসের হিসাব অনুযায়ী একটা নির্ধারিত মাস করে প্রতি বছরের এই মাসে জাকাত আদায় করতে হবে। এই মাসগুলোর মধ্যে রমজান মাস হলো দানের মাস হিসাবে সর্বোত্তম একটা মাস। আমাদের ফরজ আমরা আদায় করতেছি, এটা ঠিক, যেহেতু জাকাত ফরজ, যার উপর ফরজ সে জাকাত আদায় করবে। কিন্তু আমরা যদি রমজান মাসে ওই জাকাতটা আদায় করি, তাহলে সেটা হবে আমাদের জন্য দ্বিগুণ সওয়াব। এ হলো জাকাত আদায়ের সওয়াব। অন্যদিকে যেহেতু রমজান মাসে দান সাদাকার সওয়াব অসংখ্য গুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা দান করেন, অতএব আমরা এক দিলে দুইটা পাখি আমরা মারতে পারি। একদিকে আমাদের হিসাবের জন্য সহজ, রমজান মাস আসলো, আমাদের মানে অন্য মাস কোন দিকে আসে কোন দিকে যায় অনেক সময় আমরা খেয়ালই করি না। কিন্তু রমজান মাস আসার আগে থেকেই আমরা সবাই অ্যালার্ট হয়ে যাই যে রমজান আসতেছে। আর রমজান শুরু হওয়ার সাথেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করি রমজানের রোজা আদায়ের জন্য, তেলাওয়াতের জন্য, তাসবির জন্য, ইবাদত বন্দেগী, দান সাদাকার জন্য। অতএব আমরা যদি এই রমজান মাসকে জাকাত আদায়ের মাস হিসাবে প্রত্যেকে নেই, তাহলে সেটা আমাদের জন্য অধিক সুবিধা হবে। মনে থাকবে একদিকে, ভুলে যাওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে আমরা গরিব মিসকিনের হাতে রমজান মাসে টাকাটা পৌঁছে দিলাম, তারা রমজানের রোজাও রাখতে পারবে ভালোভাবে, অথবা অন্যান্য কাজকর্ম তারা সম্পাদন করতে পারবে। অন্যদিকে রমজান মাসে দান করার ফলে সওয়াবটা আমাদের বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। জাকাত অনাদায়ের শাস্তি সম্পর্কে আল কুরআন ও আল হাদিসের যে বক্তব্যটা, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যাকে ধন সম্পদ দান করে
অথচ সে তার জাকাত দিল না। কিয়ামতের দিন সে ধন সম্পদগুলো বিষধর সাপের আকার ধারণ করবে, যার চক্ষুর উপর 2টি কালো দাগ থাকবে। কিয়ামতের দিন সে সাপ তার চুয়াল ধরে আঁকড়ে ধরবে এবং বলবে, আমি তোমার জমানো সম্পদ। এবং নাসাই শরীফে আসছে, আল্লাহ নিজ অনুগ্রহে যা তাদেরকে দিয়েছেন তাতে যারা কৃপণতা করে তাদের জন্য তা কল্যাণ, এটা যেন তারা কিছুতেই মনে না করে, বরং এটা তাদের জন্য অকল্যাণ, যাতে তারা কৃপণতা করবে। কিয়ামতের দিন তাই তাদের গলায় বেড়ি হবে। অতএব আমাদের এই ব্যাপারটা খুব ভালোভাবে লক্ষ্য রাখা প্রয়োজন। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নাসাই শরীফের একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যে ব্যক্তি উট গরুর জাকাত প্রদান না করে মারা যায়, কিয়ামতের দিন সেগুলোকে পূর্বের চেয়ে বিরাট ও বলিষ্ঠাকারে তার সামনে আনা হবে। সেগুলো তাকে খুর দ্বারা পদদলিত করতে থাকবে এবং শিং দ্বারা আঘাত করতে থাকবে। যখন দ্বিতীয়টা ফিরে যাবে, প্রথমটা ফিরে আসবে। এরূপ চলতে থাকবে লোকদের মাঝে বিচারের কাজ নিষ্পন্ন না হওয়া পর্যন্ত। হায় হায়, কি কঠিন অবস্থা! যেমন মাল তেমন পানিশমেন্ট। যেমন সোনাদানা টাকা পয়সা, ওইটা মানুষ খুব বুকে ধারণ করে রাখে, সেটার পানিশমেন্ট সাপ গলায় পেঁচবে এবং আঘাত করবে। আর উট গরু যাদের থাকবে তারা খুর দিয়ে আঘাত করবে, তারপর তারা শিং দিয়ে আঘাত করবে। এইভাবে কঠিনভাবে শাস্তি দেয়া হবে যারা জাকাত আদায় না করবেন। এখন জাকাত বন্টনেরও কিছু সুন্দর নিয়ম কানুন থাকা প্রয়োজন। যেমন আমাদের দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী দেখা যায়, আমরা ছোটবেলা যেটা দেখে আসছি, যে প্রতি বছর যারা ধনী মানুষ তারা একটা হিসাব করে গ্রামে বা তাদের এলাকায় বা শহরে যেখানে থাকেন, সেখানে যাদের অনেক ফ্যাক্টরির মালিক মনে করেন, অনেক বেশি সম্পদ রয়েছে, তারা অ্যানাউন্সমেন্ট করে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তারা হাজার হাজার মানুষকে জড়ো করেন এবং সেখানে কিছু শাড়ি লুঙ্গি তারা বিলি করেন। শেষ পর্যন্ত দেখা যায়, এমনও ঘটনা ঘটেছে যে একবার ময়মনসিংহ এলাকায় 6-7 জন সম্ভবত মানুষ মারা গেছে এই বিশৃঙ্খলা থেকে। এবং শেষ পর্যন্ত বিশৃঙ্খলার জন্য মালিক কি করে তার মানুষ দিয়ে এমনভাবে লাঠি পিটায় ওই লোকদেরকে, যার ফলে দৌড়াদৌড়ি করে অনেকেই জখম হয়, আহত হয়। এবং দুঃখজনকভাবে সত্য যে জাকাতের পরিণাম হয় হত্যা, মার্ডার। এজন্য যারা এই আয়োজন করে তারাই হবে এই মার্ডারের জন্য দায়ী। আল্লাহ তাআলা মাফ করুক এমন লোক দেখানো কর্মকাণ্ড থেকে। দ্বিতীয়ত, যারা তার চেয়ে অল্প সম্পদের মালিক, তারা নিজেদের গ্রামে এইভাবে মানুষকে ডাকেন এবং শাড়ি লুঙ্গি বিতরণ করেন, চতুর্দিকে মানুষ জানাজানি হয় এবং অমুক দান করতেছেন, অমুক দাতা প্রতি বছরই অমুক দেন। এর ফলে তার যে রিয়া অহংকার সেটা প্রকাশ পায়, জাকাতের হকও আদায় হয় না, অন্যদিকে অহংকারী হয়ে সে আল্লাহর কাছ থেকে আরও গুনাহগার হয়, শাস্তির অধিকারী হয়ে যায়। এগুলাও পরিত্যাজ্য। নিয়ম হলো সবচেয়ে উত্তম যেটা, যে আপনার যে পরিমাণ সম্পদ রয়েছে ওই পরিমাণ সম্পদ থেকে আপনি হয়তো আপনার একজন আত্মীয়কে সচ্ছল করার উদ্দেশ্যে তাকে একটা বিরাট অ্যামাউন্ট দিয়ে আপনার সাধ্য মতো তাকে দিয়ে একটা গ্রোসারির ব্যবস্থা দিলেন, অথবা একটা, সে যদি তার চেয়েও নিম্নমানের হয়, একটা রিক্সা, একটা ঠেলা গাড়ি, এইভাবে তাকে
তার জীবনযাপনের উপযোগী একটা সম্পদ তার হাতে তুলে দিলেন। এটা হলো উত্তম, যে এই লোকটা যেন পরবর্তী বছর আর হাত না পাতে। কিন্তু আমাদের সমাজের নিয়ম অনুযায়ী আমরা দেখি, যারা এই ছোটবেলা থেকে দেখে আসছি প্রতি বছর জাকাত দেয়, এরা এখনো জাকাত দেয়। যাদেরকে দেয়া হচ্ছে এখনো তারা নিতেছে। এই অবস্থা সারা জীবন ধরে দেখে আসছি। কিন্তু জাকাত বন্টনের সিস্টেম এটা নয়। এবং যারা জাকাত গ্রহণ করে তাদের ব্যাপারেও মানে যেটা তাদের চরিত্র মেজাজ অনুযায়ী তারাও কিন্তু সচ্ছল মানুষ, তাদেরকে যেটা দান করে তারা কিন্তু সঠিক ব্যবহার করে না। যেমন রিক্সা দিয়েও দেখেছি, এটা আমাদের জন্য, আমাদের সমাজের জন্য অত্যন্ত দুঃখজনক যে সচ্ছল করার জন্য আমরা নিজেরা উদ্যোগ নিয়ে সেলাইয়ের মেশিন দিয়েছি, আমরা দুধাল গরু দিয়েছি, আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে আমরা যে যাতে এই মানুষগুলো সচ্ছল হয়। তারপর রিক্সা কিনে দিয়েছি, শেষ পর্যন্ত দেখি ওই রিক্সাওয়ালা রিক্সা ব্যাঙ্গে চুড়ে শেষ পর্যন্ত ওটা নষ্ট করে। সে যে ফকির, ওই ফকির। যাকে দুধের গাভী আমরা কিনে দিয়েছি, সে ওই সারা বছরই দেখি হাত পাতে। তো ওইটা কিন্তু উভয়েরই পরিকল্পনার প্রয়োজন। যারা দিল তারাও যেন যদি সম্মিলিতভাবে অর্গানাইজেশনের মাধ্যমে দেয়, তারা টেক কেয়ার করতে হবে, যেটা আমরা এখান থেকে পারবো না। আমরা হয়তো এটা বেশি টাকা নিয়ে একজনকে একটা বাড়ি বানিয়ে দিলাম, একটা মেয়েকে বিয়ে দিলাম, একজন অসুস্থকে তার বড় ধরনের অ্যামাউন্টের প্রয়োজন, তাকে আমরা টাকা দিলাম তার চিকিৎসার জন্য। কিন্তু বিদেশ থেকে এর বেশি মনে করেন হয়তো বিদেশে পাঠালাম, কিন্তু বিদেশে পাঠিয়েও আমরা দেখছি, আমার পরিচিত মানুষ আমরা নিজেরা দিয়ে দেখছি, ওই লোকগুলো সেখানে গিয়ে টাকা পয়সার অপব্যবহার করেছে, তা জেলে ঢুকেছে, আবার ফিরে আসছে দেশে, আবার যে ফকির সেই ফকির। তো এটা হলো সমাজের জন্য দুঃখজনক, এটা আমাদের করার কিছু নেই। কিন্তু আমরা এইভাবে উদ্যোগ নিতে পারি যে আমরা বড় অ্যামাউন্ট দিয়ে তাকে সচ্ছল করার জন্য আমরা একটা ব্যবস্থা নিলাম। এখন সবাই তো আর এই ধরনের হবে না নিশ্চয়। যদি 10 জনকে আমরা দেই, 5 জন হয়তো অর্থ নষ্ট করে ফকিরিতে আসবে, 5 জন হয়তো সচ্ছল হবে। এটা হলো উত্তম। আর যদি এটাও আমাদের দ্বারা সম্ভব না হয়, তাহলে আমরা যারা প্রবাসে রয়েছি, আমরা এই অ্যামাউন্টগুলো এতিমখানায় যদি আমরা দিই বা এই ধরনের একটা সমষ্টিগত একটা জায়গায় পৌঁছাতে পারি, তাহলে আমার কাছে একটা তৃপ্তি লাগে যে ওই বাচ্চাগুলো খাওয়া দাওয়া করে পড়াশোনা করে একসময় এস্টাবলিশড হবে। হ্যাঁ, তারপর আরও বিভিন্ন ধরনের মাদ্রাসা রয়েছে, যেগুলাতে দিলে ওরা শুধু লিল্লাহ এবং জাকাতের উপরেই কিছু মাদ্রাসা বাংলাদেশে নির্ভরশীল, কওমি মাদ্রাসাগুলো, হাফিজি মাদ্রাসাগুলো, ওগুলাতেও আমরা এই জাকাতের টাকাটা দিয়ে তাদেরকে স্থায়ীভাবে আমরা এস্টাবলিশ করতে পারি। যেহেতু রিক্সাও ভেঙে ফেলে, গরুটাও মরে যায়, সেলাইন মেশিনটাও ভেঙে যায়, কোনোটাই ওরা কাজে লাগাতে পারতেছে না, যেটা বাস্তব সত্য, চোখে দেখা। কিন্তু ওইভাবে যদি প্রাতিষ্ঠানিকভাবে যদি আমরা কিছু দান করি, তাহলে ইনশাআল্লাহ ওই বাচ্চাগুলো একসময় পড়াশোনা করে মানুষ হবে এবং এরা হয়তো আরও 10 জনকে মানুষ হিসাবে গড়ে তুলতে সহায়তা করবে এবং সমাজকে তারা এই দরিদ্র বিমোচন একটা সমাজ হিসাবে গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ তাআলা। অতএব প্রিয় বোনেরা আমার, রমজান মাস হলো দান সাদাকার মাস। রমজান মাসে যেন আমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় আমরা দান সাদাকা করি। রমজান মাসে যেন আমরা আমাদের জাকাতের টাকাটা হিসাব করে আগে ভাগেই আমরা গরিবের কাছে পাঠিয়ে দিই। এইভাবে আমাদের ফিতরার টাকাটাও আমরা যেন আগে ভাগে হিসাব করে আমাদের নির্দিষ্ট জায়গায় আমরা পৌঁছায় দিতে পারি। তাহলে ইনশাআল্লাহ সমাজের গরিব মানুষগুলো উপকৃত হবে এবং আমরাও ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন, তিনি আমাদেরকে যে সওয়াব দিবেন, আমাদেরকে পবিত্র করবেন, আমাদেরকে পরিশুদ্ধ করবেন, ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা অনুযায়ী
যদি আমরা পবিত্র, পরিচ্ছন্ন, পরিশুদ্ধ হতে পারি, তাহলে এটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের উপর যে নির্ধারিত ফরজ রয়েছে সেই ফরজ আদায়ের মাধ্যমে আমরা যেন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় বোনেরা আমার, আপনারা লাইন ছাড়বেন না।